হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মাটির ঘর বানাবো। আর তোমরা ভাবছো আমি নোংরা সারফেসে কেন মাটির ঘর বানাচ্ছি। আসলে আমি এটাকে একটু টেস্ট করছিলাম যে কেমন মাটির ঘরটা হবে। তারপরে টেস্ট করার পরে ওটা আমি একটা পিচবোর্ডে রেখে ক্লিয়ার পিচবোর্ডে রেখে বানাবো মাটির ঘরটাকে। তারপরে ওটা টেস্ট হয়ে গেছে আর এখানে বানাচ্ছি মাটির ঘরটাকে পিচবোর্ডে রেখে। আর আমি চাল দিয়ে দিলাম ওপরে। এই চালটা দেওয়ার পরে একটু কেটে দিলাম ওই সাইড দিয়ে। এবার নেক্সট চাল দেবো, যে বাড়ির অন্য চাল বানাচ্ছি এখন। এবার ওটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে একটু ফাঁকা ছিল, সেখানে একটু মাটি লাগিয়ে দেবো আরও। আর একটু কেটে দিলাম ওপর দিয়ে। তারপর একটু ওপরে একটা পিস লাগিয়ে দেবো, কারণ ওখান দিয়ে একটু ফাঁকা আছে। এই পিসটার জন্য একটু মাটি নিয়েছি আর সেটাকে এই শেপ দিয়ে কেটে নেবো। এটা কেটে নেবো এই শেপে আর ওখানে লাগিয়ে দেবো। এবার ওটা অন্য সাইডেও লাগিয়ে দেবো। লাগাচ্ছি তো এটা অন্য সাইডেও লাগিয়ে দেবো। তারপরে আমি চালটা কমপ্লিট করে নিয়েছি আর একটু শেপ দিচ্ছিলাম। আর এই সাইড দিয়ে কেটে দিচ্ছি, কারণ একটু মোটা হয়ে গেছিলো। আর এই সাইড দিয়েও কেটে দিয়েছি। তোমরাও ওরম করেই করবে, যদি বেশি মোটা হয়ে গেলে একটু কেটে দেবে। আর এটা কেটে দিয়েছি আর এটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। ফার্স্টে মনে হবে এ কী বানাচ্ছি, কিন্তু লাস্টে পুরো ভালো রেজাল্টটা আসবে। তারপরে আমি ভেবেছিলাম ফেন্স বানাবো, কিন্তু আমি বানালাম না, কারণ ফেন্স বানালে আমি বাড়ির টালিটা বানাতে পারবো না। তো এখানে ফেন্সটা সরিয়ে দিলাম আর একটু ওখানে একটু স্মুথ করে দিলাম। আর চালটা এখন স্মুথ করছি। স্মুথ করার পরে আমি দরজা বানাবো, তারপরে জানলা বানাবো। তারপরে এই দরজাটা বানাচ্ছি এখানে কেটে। ওটা ক্যামেরাটা পরে করতে হবে। আর এই যে এই দরজাটা বানানো হয়ে গেল। এবার বানাবো জানলা। একটু শেপ দিয়ে দিলাম দরজাটাকে। শেপ দিয়ে দেওয়ার পরে এবার বানাবো জানলা। এই জানলাটার কাট করছি ওখানে। জানলা কাট করার পরে এটা অন্য সাইডেও কাট করে দিচ্ছি। জানলাটা আমাদের হয়েই এসছে। এই জানলাটা হয়ে গেছে। এখন বানাবো টালি। টালির জন্য আমি একটু মাটি নিয়েছি, সেটাকে হাতে রোল করে একটু পিসবো যাতে ওটা গোল হয়ে যায়। তারপর ওটাকে মাঝখান দিয়ে কেটে নেব। কাটার পরে ওটাকে রেখে দেবো। তারপরে এরকম করে অন্য মাটি নিয়ে দেবো আর পুরো কেটে দেবো। তারপরে গোল করে নিচ্ছি এটাও। তারপরেও কেটে নেব। কাটার পরে এটা আবার অন্য মাটি নেব, সেটাকেও রোল করবো, এরকম পিসবো আর সেটাকেও কেটে নেব। একটু মাটি অ্যাড করলাম আর এটা কেটে নিলাম, যাতে এটা টালিটা হয়ে গেল। এটা আমি আরও মাটি নিয়েছি আর সেটাকেও আমি গোল করব। তারপরে একটু পাতলা করব। তারপরে সেটাকে আমি কাট করে নেব মাঝখান থেকে। এর মধ্যে একটু টাইম লাগবে, আর এটা অনেকটাই মাটি এখানে কাট করতে পারবো। টালি তো অনেক চাই বাড়িটার চালটাকে কভার করার জন্য। এই সাইডে একটু কেটে নিলাম, কারণ একটু বেশি মোটা হয়ে গেছিলো। তারপরে তোমরা যে বানানোর পরে একটু শুকাতে দেবে, যাতে পরে কালারও করতে পারবো। রোদ্দুরে শুকাতে দেবে। তারপরে নেক্সট কেটে নিলাম, রেখে দিলাম। আর কিছুটা আছে, এটাকে করলেই হয়ে যাবে। তারপর এটাকেও কেটে নেব। কেটে নিলাম। তারপর এটাকে লাগিয়ে দেব। টালিগুলোকে এক সাইডে লাগিয়ে দেবো, অন্য সাইডে অন্য টালিগুলোকে লাগিয়ে দেবো। আর একটু বাকি আছে, এটা লাগিয়ে দিলাম। আর এটা লাস্ট টালি। আর এই আরটা একটু এরকম করছি, যাতে মাটিটা বসে গেছিলো, তাই জন্য হাতটা ওরম করছি। তারপর আর একটু মাটি বাকি আছে, সেটা করলেই হয়ে যাবে।
আবার লাগাচ্ছি। তো দেখো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, কতটা মানে সুন্দর হয়েছে। পুরো ব্যাক সাইড কালার করেছি, তোমরা হলে অন্য কালারও করতে পারো, আমার মাথায় এই কালারটা আসলে জন্য করলাম। তো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই মাটির বাড়িটা কেমন হয়েছে। আমি ফার্স্ট বারে এই মাটির বাড়িটা বানালাম, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।